আদ্রাফের সামনেই মন দাঁড়িয়ে আছে। আদ্রাফ যেন হতবাক, সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। তার মনে হচ্ছে সামনে হাত বাড়িয়ে মনকে ছুতে গেলেই মন অদৃশ্য হয়ে যাবে। কারণ এই 2 বছর প্রতিদিনই মন এমন করে আসতো আর আদ্রাফের করা ভুলগুলো ধরিয়ে দিত, ওকে প্রতি মুহূর্তে মুহূর্তে অনুশোচনায় পড়তে দিত। তার কল্পনায় হাত বাড়ালেই অদৃশ্য হয়ে যেত, তখন মনের আর কোনো অস্তিত্ব থাকতো না। তাই এবারও একইভাবে আদ্রাফ হাত বাড়াতে নিলেই আবার কি মনে করে গুটিয়ে নিল হাতটাকে। মন সামনে থেকেই আদ্রাফের এই বাচ্চামো স্বভাব দেখে হাসি আর চেপে রাখতে পারল না। সে উচ্চস্বরে হেসে উঠল। মনের হাসি শুনেই আদ্রাফ ঘর থেকে বেরিয়ে আসলো। তার মানে কি এটা আদ্রাফের ভ্রম নয়? মন সত্যিই ওর সামনে? আদ্রাফ যেন অবাকের চরম পর্যায়ে। সে কোনো মতেই বলে উঠল, তুমি? হ্যাঁ আমি। কেন অন্য কাউকে আশা করেছিলেন বুঝি? মন হাসি চেপে ধরে দুহাত বুকের মাঝে গুটিয়ে বলে উঠল। আদ্রাফ যেন কথা বলতেই ভুলে গেল। এতদিন পর সে তার মন পাখিকে দেখছে। তার মানে কি মন তাকে ক্ষমা করে দিয়েছে? আদ্রাফের যেন খুশিতে তর সইছে না। এই যে কই হারিয়ে যাচ্ছিলেন কিছুক্ষণ পর পর? নাকি কল্পনায় সংসার টংসার বাচ্চা কাচ্চা নিয়ে ভেবে ফেলেছেন? আদ্রাফের কাশি উঠে গেল এই কথা শুনে। এই 2 বছরের লাজ লজ্জা সব খেয়ে ফেলেছে এই মেয়ে। তখন তো কথাও বলতো মাথা নিচু করে, আর এখন দেখে ভয়ও পায় না। আদ্রাফ নিজেই বিড়বিড় করে বলে উঠল। এসব দেখে মনের হাসি যেন থামতেই চাইছে না। ওকে কিছুক্ষণ আগেই আদ্রাফের ব্যাপারে শুভ্র সব খুলে বলেছিল, আর আদ্রাফের কালো অতীতের ব্যাপারেও বলেছিল যে কেন সে নারী জাতিকে ঘৃণা করত। মন তবুও আদ্রাফের মুখ থেকে শুনতে চায়। সে আদ্রাফের এই বিশ্বাস ভঙ্গ করবে, দেখিয়ে দিবে সব নারী এক নয়। তার সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছে শুভ্রর কাছ থেকে। শুভ্র তাকে এও বলেছে সে অভ্রর ওকে ভালোবাসে। এখন শুধু আদ্রাফের বিশ্বাস অর্জনের পালা। শুভ্র, মিম আর বাকিরা কেউই এখানে নেই। তারা সবাই অন্যদিকে ঘুরছে। এখানে শুধু মন আর আদ্রাফি আছে। তারা এখন ছোট্ট 2টা পাথরের ওপর বসে আছে। পাশেই ঝর্ণার পানির কলকল ধ্বনি শোনা যাচ্ছে। মন আদ্রাফের দিকে তাকিয়ে দেখল সে এক ধ্যানে সামনে পানির দিকে তাকিয়ে আছে। মনও আর বিরক্ত করল না, সেও চুপচাপ বসে আছে আদুরেই তাকিয়ে। কোথায় হারিয়ে গেছিলে 2 বছর? আদ্রাফ আগের ন্যায় অন্যদিকে তাকিয়েই বলল। মন আদ্রাফের কথায় ওর দিকে তাকালো। আপনার জন্য থাকতে পারছি ওই জায়গায়। আদ্রাফ এই কথার জবাবে আর কিছু বলতে পারল না। আবারও আগের অপরাধবোধ জাগ্রত হওয়ায় ও লজ্জায় কুঁকড়ে গেল। মন এটা বুঝতে পেরে নিজেকে নিজেই গালি দিল। কেন শুধু শুধু এসব বলতে গেল বেচারাকে? সব কিছু জেনেও আদ্রাফকে আবারও না চাইতে কষ্ট দিয়ে ফেলল। জানো, এই 2 বছর ঢাকার পুরো আনাচে কানাচে তোমায় খুঁজেছি, কিন্তু পাইনি। আমি তো আশায় ছেড়ে দিয়েছিলাম যে তোমাকে আমি হারিয়ে ফেলেছি। প্রতিদিন তুমি আমার কল্পনাতে আসতে। আজকে তোমাকে দেখার পর আমি মনে করেছিলাম এই 2 বছরের ন্যায় আজও এটা আমার ভ্রম, যেন ছুঁয়ে দিলে অদৃশ্য হয়ে যাবে। এই কথার জবাবে মন আর কিছু বলল না। 2 মাস পর দিন চলে যায় নিজের মতো করে। এখন সবকিছুই ঠিকঠাক। সেই দিনের পর থেকে মনের সাথে আদ্রাফের সবকিছুই স্বাভাবিক। মনও আদ্রাফকে ক্ষমা করে দিয়েছে। আদ্রাফের সাথে এখন মিমের ফ্যামিলিরও ভালো রিলেশন। আদ্রাফের অফিসের আর একটা শাখা রয়েছে চট্টগ্রামে। সে অফিসের কাজে চট্টগ্রামে আসলে মন মিমদের বাসায় আসে। সেই দিনের কথা আদ্রাফ আর ওর বাবা চট্টগ্রামে মিমের ফ্যামিলিতে মনের ব্যাপারে বলেছে, আর এতে আঙ্কেল আন্টিও রাজি। ওনারাও ভীষণ খুশি, আর মিম তো বেজায় খুশি। অবশেষে সবকিছু ঠিকঠাক মতো হয়েই গেল মন আর আদ্রাফের। এখন আর কোনো বাধা নেই। বাসর ঘরে বসে আছে মন। এতদিন লজ্জা না লাগলেও তার এখন ভীষণ লজ্জা লাগছে। আদ্রাফ এসেই মনকে বলল দুজনে মিলে নফল নামাজ পড়ে নিতে। আর এদিকে মন তো বেজায় রাগ। কই, মন ঘোমটা দিয়ে বসে আছে সিনেমার মতো। ওইটা তুলে বউকে দেখাবে, তা না করে উনি না দেখেই উঠে যেতে বলছে। লাগবে না ওনার দেখা। আমি রাগ করেছি ভীষণ। মন মুখ ভার করে নামাজের উদ্দেশ্যে ওয়াশরুমে চলে গেল অজু বানাতে। আর আদ্রাফ মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছে ওর যাওয়ার পানে। নামাজ পড়ে উঠে আদ্রাফ রুমের বাইরে বের হয়ে গেল।
মনের এটা দেখে কান্না কান্না ভাব এসে গেল। বিয়ের প্রথম রাত নিয়ে কতজনের কত আশা থাকে, আর আদ্রাফ একটু সময়ও দিচ্ছে না। মন আর কিছু না ভেবে ব্যালকনিতে চলে গেল। এখন সে কাঁদবে ভীষণ করে, যে কেন আদ্রাফ ওর সাথে ভালোভাবে কথা বলল না, তার উপর নামাজ পড়েই রুম থেকে কেন বেরিয়ে গেল। আশুকও মন আর কথা বলবে না আদ্রাফের সাথে। আজ পূর্ণিমা, চাঁদের আলোয় চারদিক সব স্পষ্ট। মন যখন ব্যালকনির গ্রিলে হাত রেখে চাঁদ দেখতে ব্যস্ত, তখনই ঠিক একজোড়া হাত তার গলার কিছু একটা পরিয়ে পাশেই সরে দাঁড়ালো। মনের আর বুঝতে বাকি রইল না এটা কে। মন মুখ ঘুরিয়েই ফেললো ওই দিক থেকে। সে ভীষণ রাগ করেছে আদ্রাফের ওপর। আজকের চাঁদটা ভীষণ সুন্দর, মনে হচ্ছে যেন কারোর সাথে অভিমান করেছে। একবার মেঘের আড়ালে চলে যায় তো আরেকবার বের হয়। আদ্রাফ বলে উঠল। মন এই কথার জবাবে কিচ্ছু বলল না, মুখ ফিরিয়ে নিল। কিভাবে ওর অভিমান ভাঙা যায় বলো তো মন পাখি? আদ্রাফ আবারও বলে উঠল। চাঁদকেই যখন সুন্দর বলছেন, তখন ওনার থেকেই জিজ্ঞেস করুন আমাকে কেন। হুম, আমার পাশেই তো চাঁদ। তোমাকে কে বলেছে? এই চাঁদকে তো প্রতিদিন দেখি, কিন্তু আমার পাশের চাঁদটা সহ একসাথে তো এই প্রথম দেখছি। দুই চাঁদ একসাথে। সরেন এখান থেকে, কথা বলবেন না। মুখ ভার করে বলে উঠল। আদ্রাফ মুচকি হেসে মনের গলার দিকে এগিয়ে আসতেই মন চোখ মুখ খিচে বন্ধ করে পেছন দিকে সরে গিয়ে কাঁপা কাঁপা ভাবে বলে উঠল। আমি এখনো প্রস্তুত না। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও কিছুর আভাস না পাওয়াতে মন এক জোড়া চোখ খুলতেই দেখতে পেল আদ্রাফের হতভম্ব মুখটা। এর পরপরই আদ্রাফ উচ্চস্বরে হো হো করে পেট চেপে ধরে হেসে উঠল। মন তো হতবাক, এখানে হাসির কি বলল সে? পরক্ষণে নিজের বলা কথাটা ভাবতেই লজ্জায় কুঁকড়ে গেল সে। সিরিয়াসলি মন পাখি, আমি তোমার গলার ধারে কাছে যেতেও এখন তোমার প্রস্তুতি লাগবে? আদ্রাফ এই অবস্থায় মুখে হাসি চেপে ধরে বলে উঠল। মন তো ব্যাককল বনে গেল। এ দেখো, তোমার গলাতে আমি এখানে এসে এটা পরিয়ে দিয়েছিলাম, আর নামাজ পড়ে বাইরে বাবুর রুমে এটার জন্যই গিয়েছিলাম। ওই দিন ভুলে ওখানে ফেলে এসেছিলাম। মন নিজের গলার রকেটটা নিয়ে দেখল একটা লাভ এর ভেতর চাঁদ লেখা, কোথায় করা, অসম্ভব সুন্দর রকেটটা। তার মানে কি আদ্রাফ মন অর্থ চাঁদ বোঝাতে চেয়েছিল? পছন্দ হয়েছে চাঁদ? আদ্রাফ হাসি মুখেই বলে উঠল। হ্যাঁ, ভীষণ। এভাবে হাসি খুশি ভাবে তাদের প্রথম রাতটা কেটে গেল। সেদিনের পর থেকে সবকিছুই আরো সুন্দরভাবে চলতে লাগলো। শুধু একটা জিনিসে মনের ভীষণ রাগ, কারণ আদ্রাফ আজ পর্যন্ত তাকে ভালোবাসি কথাটা একবারও বলেনি। হয়তোবা মনের কোথাও এখনো অতীতের বিশ্বাস ভাঙাটা রয়ে গিয়েছে। এখনো বিশ্বাস করে উঠতে পারেনি আদ্রাফের অফিস থেকে আসার সময় মনের জন্য চকলেট, বেলি ফুল আনা আর মনের কেয়ার ভালোবাসা দিয়ে পরিবারটাকে আরো বেশি আগলে নিয়েছে। এরপর খুশিটা আরো বেশি বেড়ে গেল যখন শুনলো মন মা হতে চলেছে। আদ্রাফ তো সেই খুশি। এভাবেই 8 মাস চলে গেল। এরপর আদ্রাফ আর টাইম পায়নি কাজের চাপে, তাই মনের 8 মাস চলাকালীনই প্ল্যান করলো লং জার্নি দিবে, কারণ মন নিস্তব্ধ রাতের জার্নি বেশি পছন্দ করে। ওই দিন অফিস থেকে এসেই দুজনে পুরো রাত গাড়ি করে ঘুরবে এই বলে গেল আদ্রাফ। অফিস থেকে এসেই দেখলো মন রেডি, আয়নার দিকেই তাকিয়ে আছে। আদ্রাফ এসে মনের দিকে চেয়ে থমকে গেল। মনকে প্রথম দিনের মতোই সুন্দর লাগছে। কি দেখো চাঁদ? আদ্রাফ বলল। এই দেখেন না কেমন লাগছে আমায়, ফোলা পেট, আগে থেকে মোটু হয়ে গিয়েছি ভীষণ। মন ইনোসেন্ট ফেস করে কান্না কান্না মুখ করে বলে উঠল। একদম না, তোমাকে তো একদম পরীর মতো লাগছে। আদ্রাফ আয়নায় মনের পেছন গিয়েই বলে উঠল। মন আয়না দিয়ে আদ্রাফের দিকেই তাকিয়ে বলে উঠল। তাহলে ভালোবাসি বলেন না কেন? আদ্রাফ কিছু না বলেই মনকে সহ বের হতে বলে বেরিয়ে গেল। আদ্রাফের ভালোবাসি বলতে কোথাও একটা যেন বাধে, না হলেও প্রচুর দেখতে পারে মনকে। মনও উঠে আদ্রাফের পাশের সিটে উঠলে আদ্রাফ গাড়ি ছেড়ে দিল। কিন্তু কে জানে আজকের রাতটাই ওদের সবকিছু এক নিমিষেই চুরমার করে দেবে। দেখা যাক কি হয়। সবার জীবনে খারাপ সময় আসা ভালো। এই খারাপ সময়টা এসে আমাদের অনেক কিছু বুঝিয়ে দিয়ে যায়। তেমনি আদ্রাফের জীবনে
এই সময়টা এসে শিখিয়ে দিয়ে গেল যে থাকার সে শত বাধা পেরিয়েও থাকবে, আর যে চলে যাওয়ার সে রাজপ্রাসাদ থেকেও চলে যাবে। আজ আতরাফ অনেকদিন পর আবারও স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। অফিসে যাচ্ছে ঠিক মতো। কি এক বিভীষিকাময় রাত ছিল সেই দিন। গাড়িতে ওঠার পরে আদ্রাফ ড্রাইভ করা শুরু করেছিল। গাড়িতে ওঠার পরে মনের সেই বেজায় রাগ রয়ে গেছে। মুখ ভার করেছিল। আস্তে আস্তে ঢাকা শহরের সব দোকানই বন্ধ হয়ে যাচ্ছিল। পুরো রাত তখন নিস্তব্ধ হয়ে যাচ্ছে, কিন্তু মনের রাগ তো ভাঙার না। তাই আদ্রাফ রাস্তার অপর পাশে আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম আনতে বের হয়েছিল। বের হতে আইসক্রিম নিয়ে আনার সময় বিপরীত দিক থেকে চলাকালীন একটা বড় ট্রাক এসে মেরে দিল আদ্রাফকে। মনের চোখের সামনে দিয়েই যেন সবকিছু থমকে গেল। পুরো রাত তখন নিস্তব্ধ। পাশেই কয়েকজন দোকানদার বেরিয়ে এসে আদ্রাফের চারপাশ ঘিরে ধরল। আদ্রাফ চোখ বন্ধ করার সময় মনের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিয়েছিল। মন যেন কথা বলার ভাষাটাও হারিয়ে ফেলেছে। চোখের সামনেই আদ্রাফের রক্তাক্ত নিথর দেহটা পড়ে রইল রাস্তার মাঝে। এইসব দেখার মাঝেই মন গাড়ি থেকে বের হয়ে আদ্রাফের সামনে গিয়েই ওর নিথর দেহ দেখে সেন্সলেস হয়ে গিয়েছিল। এরপর মন আর কিছুই জানতো না। যখন সেন্স পেরে তখন নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে। পাশেই মিম বসেছিল মনের হাত ধরে। মন চোখ খুলতে আদ্রাফের কথা জিজ্ঞেস করে। তখন মিম উত্তরে বলে পাশের ক্যাবিনে আদ্রাফের অপারেশন চলছে। মন এক প্রকার লাফিয়ে উঠে আদ্রাফের ক্যাবিনের সামনে দৌড়ে গিয়েছিল। ওখানেই শুভ্র দাঁড়িয়েছিল। জীবনে অনেক রোগীর চিকিৎসা করেছিল, কিন্তু নিজের ভাই সমান বন্ধুর অপারেশন করতে তার হাত কাঁপবে, কান্না আসবে, তাই সে অপারেশন থিয়েটারে ঢোকেনি। মিম এসেই মনকে পাশের এক চেয়ারে বসিয়েছিল। অতিরিক্ত স্ট্রেস নিলে মনের বাচ্চার ক্ষতি হবে বলে অপারেশন শেষে ডাক্তার বের হয়েই বলেছিল আদ্রাফের সুস্থ হতে অনেক দিন লাগবে। কথাও বলতে আস্তে আস্তে সময় নিতে হবে। পা ভেঙে গিয়েছে, হাঁটাচলা করতে পারবে না। আপাতত বেড রেস্টে থাকতে হবে। মানে পুরো দিন রাতের জন্য একটা হোম নার্স লাগবে আদ্রাফের। কিন্তু মন মানেনি। সেই করবে আদ্রাফের সব কাজ। সেই দিনের পর থেকে মন তার ভারী পেট নিয়েও আদ্রাফের সব কাজ করত। আদ্রাফ কিছুই বলতে পারতো না, শুধু চেয়ে চেয়ে দেখতো। মন অনেক কেয়ার করতো আদ্রাফের। অবশ্য মিম কয়েকদিন থেকেছিল মনের সাথে। তারপর তার এক্সামের জন্যই চলে যেতে চেয়েছিল চট্টগ্রামে। মনের ডেলিভারির দিনও সে আদ্রাফকে কাছে পায়নি। একসময় ফুটফুটে এক পরি আসলো মনের কোল আলো করে। মিম তো এক্সামের পর আবারও চলে এসেছিল মনের জন্য। শুভ্র আর মিমের দিন শুরু হতো পরিটাকে দিয়েই। এর মধ্যে শুভ্র আর মিমের মধ্যে অনেক ভাব হয়ে গিয়েছে। আগের মতো আর তারা এখন ঝগড়া করে না। মন এক হাতেই সব সামলাতো। সংসারের কাজ, আদ্রাফের দেখাশোনা, সব মিলিয়ে পরিবারটাকে আরো সুন্দরভাবে গুছিয়ে নিত মন। এত কষ্টের পরেও রাতে পরিটার মুখের দিকে তাকিয়ে সুখ সুখ অনুভব হতো মনের। পাশেই আদ্রাফ একদৃষ্টিতে তাকিয়ে থাকতো। মেয়েটা একদম আদ্রাফের মতোই হয়েছিল। এসবের মাঝেও আরো একটা সুখের সন্ধান হলো, আদ্রাফ আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছিল। এমনই একদিন পুরোপুরি সুস্থ হয়ে উঠছিল আদ্রাফ। সেদিন সে তার পরিটাকে প্রথম কোলে নিয়েছিল। সে তো তখন বেজায় খুশি। আদ্রাফ তো সেদিন খুশিতে কান্নাই করে দিয়েছিল তার ফুটফুটে পরিটাকে কোলে নিয়ে। পরিবারটা যেন এক পূর্ণতার রূপ নিয়েছিল। জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে সেই দিনগুলির কথা মনে করছিল মন। মেয়েটা তার দাদার কাছেই আছে। তার দাদারও আর কিছু লাগে না এখন আর। হঠাৎ পেছন দিক থেকে একজোড়া হাত এসে মনকে জড়িয়ে ধরল। তার মুখটা মনের কাঁধের ওপরই। মনের আর বুঝতে বাকি রইল না এটাকে। প্রথম দিনের ন্যায় আদ্রাফ এখনো অফিস থেকে আসার সময় মনের জন্য বেলি ফুল নিয়ে আসে আর খোপায় গুজে দেয়। আদ্রাফ ওইভাবেই মনকে জড়িয়ে ধরা অবস্থায় বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি এমন সারপ্রাইজ? শুভ্র আর মিমের বিয়ে সামনের শুক্রবারে। কি সত্যি? কিন্তু মিম আমাকে বলেনি তো, আর আপনিও তো একটুও বলেননি, আর শুভ্র ভাই উনিও তো কিছু বলেনি। এতটাই পর হয়ে গেলাম আমি সবার কাছ থেকে। মন মুখ ভার করেই বলে উঠল। আরে এটা তো সারপ্রাইজ। পরপরই মিম শুভ্র কল করে উঠল মনকে। অবশেষে দিনটি আসলো। আজকে মিমের গায়ে হলুদ। মন আজকেই চলে যাবে মিমের সাথে।
মিম এসে মুনের মেয়েকে তৈরি করে নিয়ে গিয়েছে ওর দাদার কাছে। আর আদ্রাফ শুভ্রর পক্ষ থেকেই আসবে বিয়েতে। মনু পুরোপুরি রেডি। আদ্রাফ মুখ ভার করে বিছানার ওপরই বসে আছে। এই বিয়েতে যেতে হবে না তোমার। আদ্রাফ এই অবস্থা থেকেই বলে উঠল, মানে কি? ঠিকই বলেছে, যে বিয়ে আমাদের আলাদা করে দিচ্ছে সে বিয়েতে না যাওয়াই ভালো। আদ্রাফ বাচ্চামো ফেস করে বলে উঠল, এক বাচ্চার বাবা হয়ে নিজেই এখনো বাচ্চা মনের স্বভাব করছেন? কে বলবে ইনি নাকি এক বাচ্চার বাপ? এই কথা বলেই মুন উচ্চস্বরে হেসে উঠল। হায় আল্লাহ, আমাদের দুলাভাই এত বউ পাগল, জানতাম না তো। রুমে ঢুকতে ঢুকতেই বলে উঠল মিম। আরে আমি মেয়ের জন্য বলছি। আদ্রাফ মাথা চুলকিয়ে বলে উঠল। হ্যাঁ হ্যাঁ, সব বুঝি রে ভাই। মিমের পিছন দিয়ে শুভ্র ঢুকতে ঢুকতে বলে উঠল, আরে শুভ্র ভাই, আপনি? হ্যাঁ ভাবি, ভাবলাম আপনারা যখন মিমের সাথে চলে যাবেন তাহলে আমার ভাইটা একা একা কিভাবে থাকবে, তাই ওকেও নিতে আসলাম। তোর হোক, তারপর তুইও বুঝবি। আদ্রাফ রাগি রাগি ফেস করে বলে উঠল, আরে ভাই, আমি অলরেডি অনেক অনেক থেকে ফেলেছি, আর একা থেকে বুঝতে চায় না, আমি তো ছাড়বই না। মিমের দিকে চোখ টিপে বলে উঠল। হয়েছে, এবার চলেন। মন বলে উঠল। অবশেষে শুভ্র আর মিমের বিয়ের কার্য সব ঠিকঠাক সম্পন্ন হয়ে গেল। বিয়ের পরপরই আদ্রাফ মনকে নিয়ে চলে আসলো বাসায়। রাতে মন বাবুকে ঘুম পাড়িয়ে ঠিকঠাকভাবে সব গুছিয়ে রাখছিল। এমন সময় আদ্রাফ এসেই মনের চোখ বেঁধে দিয়ে কোলে তুলে নিল। মন চিৎকার করতে নিলেই আদ্রাফ ফিসফিস করে বলে উঠল, কোনো কথা না। আদ্রাফ মনকে ছাদে নিয়ে গিয়ে চোখ খুলে দিল। মন চোখ খুলতেই হতবাক। ছাদটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, ছোট ছোট লাইট দিয়ে আর একটা ছোট কেক সহ। কেকের ওপর লেখা শুভ বিবাহ বার্ষিকী বউ, ভালোবাসি চাঁদ। মন পিছন ফিরতেই দেখে আদ্রাফ হাঁটু মুড়ে বসে মনের দিকে রিং বাড়িয়ে দিয়েছে। মনের তো খেয়ালই ছিল না আজ তাদের বিবাহ বার্ষিকী এটা। আদ্রাফ হাঁটু মুড়ে এই অবস্থায় বলে উঠল, ভীষণ ভালোবাসি চাঁদ। তুমি আমার মুখ থেকে শুনতে চেয়েছিলে না? জানো, আমার ভালোবাসার সম্পর্কে বিশ্বাসটা পুরোপুরি আসেনি কোনোদিন। তাই তো কেয়ার করার পরও তোমাকে কোনোদিন বলা হয়নি ভালোবাসি। আমার বাবারও প্রেমের বিয়ে ছিল, বাবাও ভীষণ ভালোবাসত ওনাকে। আস্তে আস্তে বাবা ব্যবসা নিয়ে বিজি হয়ে পড়ে, আর আমার জন্মদাত্রী আমার 8 বছর চলাকালীন পরকীয়াতে জড়িয়ে পড়েছিল আর পালিয়ে গিয়েছিল। কিন্তু আমার বাবা তাও কোনোদিন আজ পর্যন্ত ওনাকে খারাপ বলেনি। আমার বাবার ভাষ্য মতে হয়তো বাবা তার স্ত্রীকে ঠিকমতো ভালোবেসে আগলে রাখতে পারেনি। কেমনে পারলো ওই মহিলাটা একটা বাচ্চা রেখে পালিয়ে যেতে? তাদেরও তো প্রেমের বিয়ে ছিল, ভালোবাসা ছিল, তবুও কিভাবে পারলো এটা করতে? সেই পর্যন্ত আমি ভালোবাসা শব্দটাকে ঘৃণা করতাম, কিন্তু তোমাকে যেদিন আমি প্রথম দেখি সেদিন ভালোবেসে ফেলেছি। তুমি আসার পর আমার সে আগের বিশ্বাসটা ভেঙে দিলে। আমার অ্যাক্সিডেন্টের পর তুমি শিখিয়ে দিলে আসলে সবাই এক নয়। তুমিও চাইলে তখন আমাকে ছেড়ে যেতে পারতে। টানা 3 মাস তুমি তোমার শরীর খারাপের মধ্যে আমার খেয়াল রেখেছিলে। মানুষের জীবনে তো অনেক কিছু অপ্রত্যাশিতভাবে হয়েছে, তেমনি করে তুমিও আমার জীবনে হঠাৎ করে চলে আসো। তুমি এসে আমার সব কিছু অগোছালো করে দিয়েছিলে। মনের উপর তো আর কারো হাত থাকে না, কিন্তু ওই যে বিশ্বাসটা যে আসতো না আমার। আমি জানি তুমি কাছে থাকলে আমার মন টানবে, তাই তো তোমাকে দূরে সরানোর জন্য সেরোগেসের প্রস্তাবটা দেওয়া, যাতে করে সেরোগেসের মাধ্যমে তোমার বাচ্চা নিয়ে আমি তোমার অস্তিত্বটা সারা জীবন রাখতে পারি, আর তুমি যেন আমাকে ঘৃণা করো। আমি দেখিয়ে দিতে চেয়েছিলাম একটা বাচ্চা মা ছাড়া সুন্দরভাবে জীবনে বাঁচতে পারে, কিন্তু তুমি দূরে জয় বুঝেছি তোমাকে ভুলবার নয়। আমার ধারণাটাও বদলে দিলে তুমি, তুমিও দেখে দিলে সবাই এক নয়। এ যে এখন দেখো, এত কিছুর পরেও তুমি আমাকে ছেড়ে যাওনি, এক হাতেই সব সামলিয়েছিলে। এত কিছুর মাঝখানে তোমার স্বামী নিয়ে চলে এসেছিলে, নার্স দিতে চেয়েছিলে আমার জন্য, কিন্তু না, তুমি অসুস্থতার মধ্যেও আমার সব ধরনের কেয়ার করতে, অথচ আমি পাশে ছিলাম না তোমার সময়। এটাই তো ভালোবাসা। সত্যিকার ভালোবাসা ছেড়ে যাওয়ার নয় চাঁদ। তুমি আমার আগের অতীতের বিশ্বাসটা ভেঙে দিলে চাঁদ। ভালোবাসি অনেক, হয়তো তোমার মতো করে বাঁচতে পারবো না, কিন্তু তবুও সবচেয়ে বেশি চেষ্টা করব। তুমি যে আমার মন পাখি। মন তো ওখানেই দাঁড়িয়ে কান্না করে দিয়েছে। এই কান্না যে দুঃখের নয়, সুখের। অবশেষে আদ্রাফ মুখ ফুটে বলল, এটাই তো শুনতে চেয়েছিল আদ্রাফের মুখ থেকে মন। আদ্রাফ
উঠেই মনকে রিং পরিয়ে দিয়ে চাঁদের দিকে ইশারা করে বলে উঠল, এই পূর্ণিমার চাঁদের মতোই তুমি আমার অন্ধকার জীবনটাকে আলো করে দিয়েছ। রাতের বেলায় চাঁদ যেমন পুরো আকাশটাকে সুন্দর বানিয়ে দেয়, ঠিক তুমিও আমার জীবনে এসে জীবনটাকে সুন্দর করে দিয়েছ। আমার জীবনে তুমি আমার চাঁদ, আমার জীবনটাকে তুমিই পূর্ণ করে দিয়েছ। তুমিহীন এই আদ্রফের জীবন অপূর্ণ, তুমি আমার পূর্ণতা মন পাখি।